গোপনে নগরে প্রবেশ করতে হবে পার্থ, বিবাহ করতে। কিন্তু যদি যদি পিতা স্বয়ম্বরের আয়োজন না করেন, তবে তার কন্যার অপহরণ করা তো অধর্ম হবে মাধব। স্বয়ংবর আয়োজন করা হোক অথবা নাই হোক, কোন স্ত্রীলোকের ইচ্ছার বিরুদ্ধে তার অপহরণ করা তো অধর্মই হয় পার্থ। বাস্তবে প্রত্যেক প্রাণীর নিজের জীবন নিজের ইচ্ছা অনুযায়ী বাঁচার অধিকার দিয়েছেন ঈশ্বর। আর সেই স্বতন্ত্রতা ছিনিয়ে নেওয়া সর্বদা অধর্ম হয় পার্থ। আর আজ এই অধর্ম রুক্মিণীর ভ্রাতা করছে। আমি তো কেবল এক স্ত্রীলোককে অধর্ম থেকে রক্ষা করতে যাচ্ছি পার্থ। তাহলে আদেশ করুন মাধব, কেবল আমার ধনুকের টঙ্কারই বিদর্ভের দুর্গকে চৌচির করে দেবে। সেখানেই তো আমার ভয় অর্জুন। এই আশঙ্কাই রুক্মিণী পত্রে স্পষ্ট ব্যক্ত করেছে, যেন তার পরিবারের প্রাণের কোনো ক্ষতি না হয়। যুদ্ধ আমরা করতে পারবো না। আর এমনিতেও পার্থ, যখন এমনি নিয়ে আসা সম্ভব, তখন অকারণ হিংসা কেন করব? তুমি গুপ্ত রূপে রুক্মিণীকে গিয়ে বলবে যে যেভাবে পত্রে লেখা আছে ঠিক সেই প্রকার মাতা পার্বতীর মন্দিরে আমি প্রতীক্ষা করব তার জন্য। চুপিসারে মাধব, কি বেশ ধারণ করব আমরা? ছদ্মবেশ। আমি গোয়ালার ছদ্মবেশ ধারণ করব। আমার তো অভ্যাস আছে গোয়ালার বেশ ধারণ করার। আর আমি মাধব? দাঁড়াও, কি নিয়ে যাচ্ছ? ক্ষীরপাক এনেছি। প্রসাদ। তুমি কে? গোপাল আমার নাম। গাভীদের যে পালন করে। প্রাসাদের ভিতরে কারুর প্রবেশের অনুমতি নেই। প্রবেশ করার অনুমতি নেই? আচ্ছা, এইবার বুঝেছি। ওই যে রাখাল রাজা আছে না, রাখাল কৃষ্ণ, সে আমাদের গোয়ালা গোষ্ঠীর নাম কলুষিত করেছে। এমন এমন কার্য করেছে যে আপনার মতো অস্ত্রধারী রক্ষীরাও এখন আমাদের মতো গাভী বালকদের থেকে ভয় পায়। ঠিক আছে, আমি কাউকে ভয় করি না। তবে একটুখানি ক্ষীরপাক নিয়ে যাই ভেতরে যুবরাজ শিশুপালের জন্য। ঠিক আছে, তুমি যাও, কিন্তু শীঘ্র ফিরে এসো। যা আপনার আদেশ। ধন্যবাদ, যেমন আপনি আদেশ করবেন। এসো বৃহন্নলা।
এ আবার কে? আমার ভগিনী মহাশয়, বৃহন্নলায়ের নাম। সাধারণ স্ত্রীলোকের থেকে অল্পখানি বৃহৎ আর দীর্ঘ কিনা, সেই জন্য মাতায় নাম বৃহন্নলা রেখেছেন। এসো। মাধব, এ কেমন বেশ ধারণ করালেন আপনি? আমি তো তোমাকে আগেই বলেছিলাম পার্থ, এ কাজ তোমার জন্য বাস্তবে কি ভয়ানক হবে। কিন্তু এই অভ্যাস করে রাখো, কি জানি কখন তোমার জীবনে এই অভ্যাস কোনো কাজে লেগে যায়। আর এই নামটাও বৃহন্নলা। পার্থ, ওই রুক্মিণ। রুক্মিণীর জ্যেষ্ঠ ভ্রাতা। বিদর্ভের যুবরাজ। ওকেই প্রশ্ন করা যাক যে রুক্মিণীর আবাস কোন দিকে। কি করছেন মাধব? ও যে বুঝতে পেরে যাবে আপনি বাস্তবে কে। বাস্তবে আমি যে কে তুমি কি বুঝতে পেরেছো পার্থ? তবে ও কি করে জানবে? ধরো ধরো। যুবরাজ, যুবরাজ আশীর্বাদ করুন যুবরাজ। কল্যাণ হোক। কে তুমি? যুবরাজ, মহর্ষি দুর্বাসায় প্রসাদ পাঠিয়েছেন। উনি বলে পাঠিয়েছেন যে এক অনুষ্ঠানের জন্য উনি বিবাহে উপস্থিত থাকতে পারবেন না, তাই বর আর বধূর জন্য এই প্রসাদ পাঠিয়েছেন। ঠিক আছে, দাও। না না যুবরাজ, মহর্ষি বলে পাঠিয়েছেন যে কেবল বর আর বধূই যেন একে স্পর্শ করেন, অন্যথা অপবিত্র হয়ে যাবে। ঠিক আছে, কক্ষের বাইরে রেখে এসো। আমি যুবরাজ, যুবরাজ এই আমার ভগ্নী বৃহন্নলা, এ স্বয়ং গিয়ে রাজকুমারকে প্রসাদ দিয়ে আসবে, যদি আপনি অনুমতি দেন। ঠিক আছে, কিন্তু এখন নয়, কিছুক্ষণ পরে ওই ওপরের কক্ষে নিয়ে আসতে বলে দাও। ওই কক্ষে? যথা আদেশ যুবরাজ। মাধব, আপনি ওর চরণ স্পর্শ করলেন? পার্থ, উনি রুক্মিণীর জ্যেষ্ঠ ভ্রাতা, তাই চরণ স্পর্শ তো করতেই হবে, তাই না? আর কি জানি ভবিষ্যতে ওনার আশীর্বাদ প্রাপ্তি হবে কি হবে না। এ কি বাস্তবিকই মহর্ষি দুর্বাসার প্রসাদ? তুমি আমাকে সন্দেহ করছো পার্থ? অবশ্যই এটা ওনারই প্রসাদ। দ্বারকার নিকটে ওনার আশ্রম। আমি স্বয়ং গিয়ে বর আর বধূর জন্য প্রসাদ চেয়ে এনেছিলাম।
ধর। পার্থ, বর তো আমি স্বয়ং, তাই প্রসাদ আমাকেই গ্রহণ করতে হবে, তাই না? এবার যাও, এক প্রহরের ভিতর রুক্মিণীকে মাতার মন্দিরে নিয়ে আসবে। আমি তোমাদের জন্য অপেক্ষা করব। মুরলী মোহন কৃষ্ণ মুরারি, সব রূপে মনোহর